বিগত পর্বে দেখিয়েছিলাম আমাদের সমগ্র যে যাত্রা, তার প্রথম দিনের আমাদের যাত্রার যে অভিজ্ঞতা ছিল সেটা দেখেছিলেন আগের পর্বে। এই পর্বে বাকি অংশটুকু তুলে ধরলাম। প্ল্যান করার আমরা কে বলো? প্ল্যান তো করে রেখেছে বাবা, তাই তার ইচ্ছাই সব কিছু হবে। সেদিন রাত কাটিয়ে পরের দিন সকাল হতে আমরা বেরিয়ে পড়ে রয়েছিলাম। হর হর মহাদেব। আজ হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ। আমরা তো যেখানে ছিলাম সেটা হচ্ছে ঠিক এখানে, এই টেন্টের মধ্যে ছিলাম আমরা। ঠিক আছে, দেখে নাও। আমরা যাবো নেক্সট বুগিয়ালের দিকে। যদি তোমরা আসতে চাও এখানে বুক করতে পারবে, নাম্বার দিয়ে রাখলাম, ওপরে বুক করে আসতে পারবে। কারণ টেন্টের সংখ্যা কম। যখন পিক সিজন থাকে প্রচুর ভিড় থাকে। যখন পিক সিজন থাকে একটু ঠান্ডা আছে, ঠিক আছে, জ্যাকেট পরে নিয়েছি। আর তোমরা যারা আসছো পুরো ঠান্ডার জ্যাকেট ফ্যাকেট নিয়ে আসবে, কারণ এখন কিন্তু ফুল বর্ষাকাল। রেনকোট সাথে রাখবে। রেনকোট আমরা নিয়েছি। বৃষ্টি প্রচুর পড়ছিল, তাই জন্য বেরোতে পারছিলাম না। ঘুম তো জেগে আছি প্রায় রাত্রিরে, পুরো রাত ভোরই জেগেছিলাম। 4টের সময় ভাবলাম উঠে বেরিয়ে যাব, ও বাবা হলো না, এত বৃষ্টি। কালকে সন্ধ্যে থেকে যে গতকাল সন্ধ্যে থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, সেই বৃষ্টি থামছিলই না কিছুতেই। তো শেষমেশ বৃষ্টি থেমেছে, তো আমরা এখন বেরোবো। ওয়েদার একদম এখন মোটামুটি ঠিক আছে, আশা করছি বাবার কৃপায় বৃষ্টিটা না হোক। আর বৃষ্টি এলে কিন্তু প্রচণ্ড চাপ। বাবা আমার কথা রেখেছেন, বাবাকে আমি অনেক অনেক কৃতজ্ঞ বাবার কাছে। কালকে আমার উঠতে উঠতে শুধুমাত্র লাস্ট 1 কিলোমিটার হালকা বৃষ্টিটা এসেছিলো, ব্যাস। যেটা নিচ থেকে বলেছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার চান্সেস থাকে, প্রচুর। এখানে বৃষ্টির প্রচুর পরিমাণে হয়, সেই বৃষ্টি কিন্তু পাইনি আমরা। এটা ওনার উপর আছে অনেক কৃতজ্ঞ। এখন যেতে হবে এই পাহাড়ের একদম পিকে, এই পাহাড়ের পিকে এখন উঠতে হবে। এখান থেকে বেরিয়ে গিয়ে এখান থেকে ডান দিকে ঘুরে ওই পাহাড়ে যেতে হবে সোজা। হর হর মহাদেব। চলো, যা হবে সবটাই দেখাবো। ওইদিকে যেতে হবে লুটি, ওখানে একটা ক্যাম্প আছে। কালকে যাওয়ার কথা ছিল, এত বৃষ্টির জন্য আমরা তো যেতে পারিনি। তাহলে কালকে ওখানে আমরা স্টে করতাম। 1 কিলোমিটার যেটা ছিল নিচ থেকে, যেখানে আমরা স্টে করেছিলাম রাত্রিরে। রাস্তা টাফ, টাফেस्ट ट्रेक। दर्शन हो गया? हो गया ना? आज ही उतर रहे हैं आप लोग? नहीं, ये लोग तो कल शाम 8 बजे उतर गए। अच्छा, फिर यहाँ पर स्टे किया? हाँ। लुटी में। ओके। हर हर महादेव। हर 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 महादेव। রাস্তা দেখেছো? রাস্তা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই কি রাস্তা! হ্যাঁ, ও বাপরে, এই রাস্তাগুলো আবার চেক কর। হ্যাঁ, কিচ্ছু নেই রাস্তা, একদম কোনো রকমভাবে পাথর পড়ে 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 এই যা হয়েছে বাদ বাকি একদম। লুটি এরই ঠিক ওপরে, ওখানে গিয়েই হচ্ছে কিন্তু লাস্ট খাবার দাবার যা খাবার ওখানে খেতে হবে। যা লাস্ট ওটাই কিন্তু একটা হল্ট বা ওরকম একটা স্টপেজ বলতে পারো। এরপরে আর যে 12-14 কিলোমিটার আর কিচ্ছু নেই, একদম কিছু পাওয়া যাবে না। এটাই লাস্ট হল্ট। হর হর মহাদেব, হর হর মহাদেব। এসে গেছি আমরা লুটিতে, দেখতে পাচ্ছ। এখানে অনেক টেন্টস, অনেক বেশি, যেহেতু এটা লাস্ট পড়া। এখানে টেন্টের ভাড়া কিরকম আছে ভাইয়া? टेंट का भाड़ा 1000 पर हेड है। पर 1000 पर हेड है। खाना पर है, खाना उसमें है इंक्लूडेड?
ओके हाँ सब आ रहा है मेरा दोस्त लोग। তো এখানে টেন্টে কিন্তু 1000 রুপিস ভাড়া, 1000 টাকা নেবে থাকা খাওয়া সমেত, একদম দারুণ। বিস্কিট দিয়েছে না চলে এসছে দেখো, ওরা ঠিক দেখতে পেয়ে চলে এসছে। চলা যা রুক 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 वाह गुड कैच। ও ক্যাচ नहीं করতে পারলো না, আস্তে কামড় দিবি তো হাতেই, আস্তে হাতে কামড়ে। একটু কিছু খাবো বলে, কারণ লাস্ট যেহেতু এটাই। তো দুজন বাঙালি ওনারা এসছেন বাসার থেকে। বাসাতে কোথা থেকে আসছেন? করতে পারছি না, বাসাতে কোথা থেকে আসছেন? এত মানে অনেক ট্রেক রুট গেছি, কিন্তু এটা কালকেরটা খুব টাফ ছিল। বিরাট Tough ছিল। প্রচুর উঁচু ছিল এটা। প্রচুর, মানে সারাক্ষণ শুধু চড়াই ভাঙাটা কষ্টকর ছিল। নাম কি আপনার? আমার নাম অনির্বাণ ঘোষাল, আমার বন্ধু কাম দাদা, ওই আমাকে ট্রেক ধরিয়েছিল আজ থেকে 15 বছর আগে। আচ্ছা ও অশোক ঘোষাল। বাহ অশোক ঘোষাল খুব ভালো। এখান থেকে 1.5 কিলোমিটার আর খাড়া। খাড়া আছে, তারপর মডারেট, আর তারপরে গিয়ে 3 কিলোমিটার ভ্যালিতে ডাউন, মানে খুব ডাউন না, মোটামুটি খুব হালকা স্লোপে ডাউন। তো এরকম বাঙালির লোক দেখা হয়ে গেল ভালো লাগে না? এরকম বাইরে বাইরে সবাই যখন হিন্দিতে কথা বলছে, তার মধ্যে যখন কোনো বাঙালি লোক পেয়ে যায় বাংলায় কথা বললে খুব ভালো লাগে কিন্তু। তো দুজনকে পেয়ে গেছি, বাসাতের লোক ওনারা, আমরা দমদমের লোক। গরম গরম চা, দেখো গরম গরম চা। পাহাড়ের দেশে কিন্তু চা, কফি, পরোটা আর আলু পরোটা, এটা আর কি, আর হচ্ছে ম্যাগি, এটা মাস্ট। 12 কিলোমিটার কিচ্ছু পাওয়া যাবে না, তাই জন্য খিদে পাচ্ছিল না, একটু খিদে পাচ্ছিল না। কিন্তু কি করবো, 12 কিলোমিটার খেতে কিছু থাকছে না। তো আমাদের এই ভাই पारस भाई बोला कि खाने के लिए कुछ खा ले लीजिए आप लोग, नहीं तो ऊपर कुछ नहीं मिलेगा। তো এই জন্যে আমরা খেয়ে নেবো এখানে, খেয়ে তারপর আমরা এখান থেকে কিন্তু আবার রওনা দেবো। বেরিয়ে পড়েছি, একটুখানি ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম এই বুগিয়াল থেকে এখন যাচ্ছি। এরপর কিন্তু আর নেই, এটাই লাস্ট। এখন এবারে আবার চড়াই। সিনটা একবার দেখো, একবার দেখো। ও এই সাদা সাদাগুলো না, এই সাদা সাদাগুলো পুরো মেঘ, ঠিক আছে? এই মেঘের ওপরে আমরা, বুঝতে পারছো, এই মেঘের ওপরে পুরো, তার উপরে আমরা আছি। অকল্পনীয় সৌন্দর্য, দারুণ লাগছে, অসাধারণ। আমাদের উপরে উঠতে হবে এখনো, চলো চলো। হর হর মহাদেব। এত সুন্দর সুন্দর বিউটি দেখছি না, প্রকৃতির সৌন্দর্য। তো সেখানে দাঁড়িয়ে দুটো ছবি ভিডিও না করলে হবে বলো? আর আমরা কোথায় উঠবো বলো তো? এই পাহাড়ের একদম টপে উঠতে হবে, একদম এই নিচ থেকে এসছি আমরা। এই ভিউর এখানে আমরা কটা ভিডিও ছবি তুললাম। অসাধারণ প্রকৃতির সৌন্দর্য বস, বিশ্বাস করো তোমরা বন্ধুরা, পারলে জীবনে একবার হলেও কষ্ট করে পয়সা জমিয়ে এসে দেখে যাও কি আছে আমাদের এই ভারতবর্ষের বুকে। বাইরে যেতে লাগবে না এর জন্যে, এখানে আসো সব খুঁজে পেয়ে যাবে। বাইরেকে আমি বলছি না, ছোটো করছি না, বাইরের ব্যাপারটা আলাদা, কিন্তু যেটা আমাদের সাধ্যের মধ্যে সেটা তো অবশ্যই আসতে হবে না। মানব জন্ম পেয়েছো, তাই ওয়েস্ট করো না প্লিজ, একবার করে হলেও ঘুরে এসো। আমি বলছি পয়সাটা ওয়েস্ট হবে না, তোমাদের টাকা পয়সা ওয়েস্ট মনে হবে না। কত মানুষ কত কত বয়সে এসে ট্রেকিং করছে, হ্যাঁ। তো আসো। ও রাস্তা তো মারাত্মক রাস্তা। ও শত কষ্টের পরে সেই নিচ থেকে এলাম, আসার পরে আসল
1 2 3 4 এই হচ্ছে ও ওই নিচ থেকে উপরে উঠলাম। একটা মন্দির আছে ছোট ছোট এখানে, আর ওখানে ফরেস্ট ক্যাম্প, আর এই হচ্ছে ভিউ, পুরো ভ্যালি। কত ধরনের যে গাছ আছে সে আমি সব নাম জানি না, কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। হাঁটতে হাঁটতে গরম লাগলো বলে ওদের জ্যাকেটটা খুলে দিলাম। বৃষ্টি হালকা পড়ছে, ঝিরি যে বৃষ্টিটা হয় সেরকম বৃষ্টিটা পড়ছে, মুষলধারে যেন না হয় এটাই বাবার কাছে প্রার্থনা। পা খুব দেখে শুনে ফেলা দরকার এখানে, কারণ এখানকার পাথর বিন্দুগুলো কিছু কিছু পাথর লুজ হয়ে আছে, সেই জন্য সমস্ত পাইনের গাছ, লম্বা লম্বা পাইন গাছ, চারদিকে সমস্ত ঘাস হয়ে আছে। কি সুন্দর লাগছে ওই টপে, সেই যে উঠছে ওই টপে। উঁচুটা চড়াইটা বুঝতে পারছো, আরো চড়ে উঠতে হবে সামনে। দীর্ঘ চড়াই করার পরে এবারে ঢালের দেখা পাওয়া গেছে। হ্যাঁ, কাল থেকে তো এই অবধি শুধু ওপরের দিকে উঠেছি পাহাড়, এখন এবারে একটু মনে হচ্ছে চড়াই নেই। এবার দেখো পুরো এরকম ঢালাই, ঢালান আছে হালকা, এবারে এরকম ঢালান গিয়ে সামান্য ওখানটায় গিয়ে কিছুটা উঠতে হবে, তারপরে আবার একটু ঢাল। এবারে একটু ঢাল আছে হালকা, শান্তি হলো মনে হচ্ছে, কারণ কি ঢালের স্পিডও বাড়বে, কিন্তু কি একটু দেখে সাবধানে পা ফেলতে হবে। পাথরগুলো কিন্তু যেগুলো নরম পাথর, পা যদি ভুলভাল পড়ে ডিসব্যালেন্স হয়ে পড়ে যাওয়ার চান্সেস আছে, পা যেন ঠিকঠাক পড়ে। দেখো একবার রাস্তাটা, তাহলে বুঝতে পারবে কীরকম অবস্থা। এসে পৌঁছলাম কোথায় সেটা তো জানি না, লাস্ট হালকা সামান্য ঢাল পেয়েছিলাম, তারপরে পুরোটাই প্রায় 1 কিলোমিটার মতন চড়াই করে এইখানে এসে দাঁড়ালাম। ঠিক ভিউটা যদি বলো, ঠিক এরকম ভিউ, দারুণ সুন্দর ভিউ, আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। এই রাস্তা ধরে আমাদের এগোতে হবে, উপরের দিকে, আরও উপরের দিকে যেতে হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবা নিয়ে চলো, বাবা নিয়ে চলো তুমি। অক্সিজেন লেভেল কমছে এখানে, কারণ এখানে কোনো গাছপালা নেই, ওটাই ঘাসে ঘাসে ভরা, চারিদিকে ছোটো ছোটো ঘাস আর ফুল, বড় গাছ কিন্তু আর নেই। এই হচ্ছে নিচে উঠলে ওপরে। হর হর মহাদেব, জয় শ্যাম। অসাধারণ ট্রেকিং হচ্ছে, জয় শ্যাম। বুঝতে পারিনি এখনো, ওর পিছনে আছে, আমি আস্তে আস্তে হাঁটছি কিন্তু একদম আমার সাথে এসছে, দেখ এই দেখ, এই চলে এসছে আস্তে আস্তে আমার সাথে। কিরে বিস্কুট পিস্কুট কিছুই নেই, কিছু দেওয়ার মতো তো কিছু নেই আমার কাছে। এই যে লাস্ট যে 10 কিলোমিটার বা 12 কিলোমিটার যেটা বলছে এরা, তার বেশি আছে, তো এখানে কিন্তু তোমরা আর কিছু পাবে না, কোনো দোকানপাট পাবে না, তাই পর্যাপ্ত পরিমাণে বিস্কুট জল নিয়ে আসবে যদি না খেয়ে আসো। কারণ আমরা ওখান থেকে, আমি একটা পরোটা খেয়েছিলাম, আলু পরোটা, যেটা হাফ খেয়েছিলাম একটু, বাদ বাকি হাফটা দিয়ে দিয়েছিলাম, তো ব্যাস ওটাই খেয়ে রওনা দিয়েছিলাম। এই চলে আসি, পথপ্রদর্শককে দেখে না, সামনে সামনে যাচ্ছে একদম, আমার সাথে এখন ওই আছে, আমার আগে আগে যাচ্ছে সে। হ্যাঁ চল, ওই আমার এখন সাথে যাচ্ছে, কিন্তু আর ওরা সব এখন মোটামুটি কেউ নেই পিছনে, অনেকটা পিছনে পড়ে গেছে।
বলছে নাকি 12টার মধ্যে নাকি দরজা বন্ধ হয়, তারপরে আবার 4টের পর। আমাদের ইচ্ছা আছে দর্শন করে নিচে নামার, দেখা যাক শরীর কি বলে, কি করতে পারি, নিচে নামবো কি নামবো না। কিরে কিরে নিচে নামবো? ভুলে হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি, খুব মানে মুষলধারে পড়ছে না, বা রাত্রে যেরকম পড়ছিল সেরকম কিন্তু পড়ছে না। এটা একটা বিরাট বাঁচোয়া, সরু রাস্তা একদম, এখানে পড়লে নিচে না ওপরে যেতে হবে আর কি। আমরা মেঘের ওপরে আছি। চলো, এসে বসলাম পিত্তধার, ঠিক জায়গাটার নাম বলা হচ্ছে পিত্তধার। এখানে গেটের মতো করা আছে পাথর দিয়ে, এখান দিয়ে আসলাম। আবার এই রাস্তা দিয়ে যেতে হবে সোজা সোজা সোজা, প্রায় আরো বলছে, তার বেশি তো কম না। হর মহাদেব, শক্তি দাও বাবা। রাস্তা এত খতরনাক আর ভয়ঙ্কর সেটা তোমাকে বলবার মানে জো নেই। আর বৃষ্টি পড়ছে তো অবশ্যই, রাস্তাগুলো এত ন্যারো, একজন এখান দিয়ে গেলে আর একজন যে আসবে তাকে দাঁড়াতে হবে সাইডে, তবে গিয়ে সে পাস করতে পারবে। একদম ন্যারো রাস্তা। এইবার একটা জিনিস দেখাচ্ছি, এখানে কি কোনো রাস্তা কেউ তৈরি করে দেয়নি, দেখো দেখো, এটা কি কোনো রাস্তা মনে হচ্ছে তৈরি করে দিতে, এরকম পুরোটাই এরকম কেমন, মানে একবার হড়কালে পুরো হড়কাতে হড়কাতে নিচে, মানে বুঝতে পারছো কীরকমভাবে রাস্তা তৈরি করেছে। সারা জীবন মনে থাকবে এই ট্রেকের কথা। হর হর মহাদেব। রাস্তা যে কী রাস্তা সেটা বলবার না। এবার দেখুন এটা, এখানে কোনো রকমে সরু একটা পা শুধু আপনার যাবে, এছাড়া কোনো এক পা করে যেতে হবে। ভোলেনাথ তুমি কোথায় যে থাকো, হ্যাঁ, যাতে সহজে মানুষ নাচতে পারে, তাই না? ও ও ও ও দেখো রাস্তাটা দেখো, পড়লে এখান থেকে সে নিচে, খুব সাবধানে, খুব ট্রেকিং রুট পুরো, খুব সাবধানে সাইড দিয়ে। একে তো বর্ষাকাল, এখানে সিঁড়ি করা, বাবা পাথর ফেলে সিঁড়ি করা, সিঁড়ির পরে এটা কি, আরে বাপরে, এটা এত কোনো ট্র্যাকই না, রে বাপ রে বাপ, বুঝতে পারছো ট্র্যাকটা কি সরু, রে বাপরে, ওরে বাপরে, যত এগোচ্ছি তত আমি অবাক হয়ে যাচ্ছি। বাপরে ট্র্যাকটা দেখো, এখানে বেশ কিছুটা সমতল পেলাম, ভালো লাগলো। কারণ দেখি এত চড়াই করেছি, তারপরে গিয়ে একটু যে সমতল পেলাম, হালকা একটা উপকার হলো। আরে কার সঙ্গে দেখা হয়ে গেল সকালবেলা যেখানে আমরা ছিলাম, হ্যাঁ ওনারা ছিল, আমরা বারাসাত থেকে এসছে, বাঙালি লোক দুজনেই, দুই বন্ধু বেরিয়ে পড়েছে, সকালে দেখা হয়েছিল। বৃষ্টিটা খুব কষ্ট, হ্যাঁ বৃষ্টিটাই খুব বৃষ্টিটা খুব কষ্টের। ঠিক আছে চলো এগো। রেনকোট কোথা থেকে নেওয়া হয়েছে? রেনকোট নিচ থেকে কিনেছিলাম। দরকার আছে। খুব ভালো হাঁটছো হ্যাঁ ভগবান আশীর্বাদে তোমরা, চলছে। আমাদের অন্তত 1 ঘন্টা পরে বেরিয়েছো। হ্যাঁ ওই তো ওনার পরে বেরিয়েছি, মানে খুব ভালো। আটটায় বেরিয়েছি। 45 মিনিট পরে। ওনারা ট্রেকিং করছে, খুব ভালো লাগলো দেখে, যে ওনারা এই যে মনের জোর, এটাই সব থেকে বড় কথা, যাচ্ছে এটাই সব থেকে বড় কথা, বাবার যে ডাক এসছে এটাই সব থেকে বড় কথা, তাই না? তাই বলবো না, ভালো থাকুক সুস্থ থাকুক দুজনেই। এই ভ্যালির ওপরে কত ফুল ফুটে আছে দেখো শুধু, জানি না। এখানে এসে এক জায়গায় পৌঁছলাম, এখানে একটা ঘন্টা রাখা আছে, অবশ্যই বাজাতে হবে। আর লেখা আছে ওখানে, आप एक पवित्र स्थल की धार्मिक यात्रा पर जो जा रहे हो, जो कि जिस विविधता से भरपूर
আর দেখাই যাচ্ছে না ওখানে কি লেখা আছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। তো আমার জন্য ওয়েট করছে ওখানে কিন্তু। হ্যাঁ আমার যেতে হবে। বাবা এই রাস্তার কি অবস্থা গো, ইস মাই গড। আরে বাপরে, এখান দিয়ে তো বলছি দেখো ও দাঁড়িয়ে আছে আমার জন্যে, ও রাস্তা করে দিচ্ছে, এখানে যাওয়ার জায়গা নেই, কোনো গর্ত খাই এই মাঠের ওপর দিতে, মানে ঘাসগুলোর ওপর দিতে বলছো। এই দেখো খাবার যাচ্ছে, তুই আমাকে রাস্তা নিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছিস, তোর তোকে অনেক থ্যাংক ইউ রে, তো থ্যাংক ইউ বলাও ছোট হবে। রাস্তাটা একবার দেখো, কেউ বানিয়েছে নাকি অটোমেটিক হয়েছে? কারণ বানালে তো এরকম হবে না, আর বানালে মানে বানিয়েছে এটা কীভাবে বানিয়েছে সেই তোমরা যদি নিজের চোখে দেখো। রাস্তা একটা ভুল চুক হলে পুরো গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যেতে হবে পুরো। ও একটা ভুল চুকের কোনো মাপ নেই, কোনো মাপ নেই। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ও আপাতত আমি একাই, আর কেউ যাচ্ছে না, সাথে আছে আমাদের, হ্যাঁ হ্যাঁ দাদা বলছি আমাদের আছে ওই দেখো পথপ্রদর্শক হিসেবে কাজ করছে আমার, ওই দেখো। তুই কোথায় যাবি? আচ্ছা আমাকে বলছি এটা পুরো উঠতে কিন্তু। ওকে আচ্ছা দেখো আমি যাচ্ছিলাম কিন্তু এর নিচ দিয়ে, মানে এখানে নিচ দিয়ে যাওয়া মানে বুঝতে পারছি কতটা কঠিন। ও কিন্তু বলে দিচ্ছে রাস্তা আমাকে যে এই ঘাসের উপর দিয়ে আসতে, শুধু আলপথ করা আছে গ্রামের মতন, দেখবি আলপথ করা, কারণ নিচে রাস্তা দিয়ে পাথরের রাস্তা করে চলার ওপর একদম কোনো পজিশন নেই এখানে। তো অনেকক্ষণ ধরে আছে আমার সাথে কিন্তু, ওপর থেকে হয়ে যাচ্ছে বাবার কাছে আমার মতন। হ্যাঁ চ তুইও চ, হর হর মহাদেব, চ তাই চ, হর হর মহাদেব, হর হর মহাদেব। অবশেষে হয়ে শুরু রে, দেখা যাচ্ছে বাবার মন্দির, আমি দেখতে পাচ্ছি তো খালি চোখে, জানি না ফোনে কতটা দেখা যাচ্ছে ক্যামেরায়, আমি দেখতে পাচ্ছি খালি চোখে, টেন্ট সমস্ত বসে আছে, মন্দির অবশেষে। হ্যাঁ সত্যি তুমি কোথায় থাকো প্রভু, একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, কিছু মাইন্ড করো না তোমরা প্লিজ। এটা জানি না বাবা না ডাকলে তো আসা যায় না এখানে, যারা যারা আসছে সবাই তাই বলছে। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে না, চমৎকার সুন্দর সুন্দর সমস্ত ফুল পুরো ঘাটিটাতে এইখানে। ও রাস্তা আমাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে আসছে কিন্তু অনেক। মন্দির আর মোটামুটি 1 কিলোমিটার আমি আসছি, দুদিকে রাস্তা চলে গেছে, এটা একটু ঘুরে গেছে আর এটা শর্টকাট গেছে, ও আমাকে দাঁড়িয়ে আছে আমার জন্য, ও শর্টকাটটা দেখানোর জন্য, আমি নিজে লক্ষ্য করিনি, হাঁটতে হাঁটতে বিভোর হয়ে গেছিলাম, ও আমাকে এই রাস্তায় দাঁড়িয়েছিল, এখানটায় দাঁড়িয়ে আমাকে পথ দেখালো। হে ভোলেনাথ বাবা তুমি, पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा। ও ওটা কত ঘুরতে হতো, ও আমাকে পুরো শর্ট করে দিল রাস্তাটা। আরে বাপরে, হে ভোলেনাথ, হর হর মহাদেব,
হর হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। কৃপার অন্ত নেই, ওর কৃপার অন্ত নেই। কতটা রাস্তা শর্ট হয়ে গেল। আর 500 মিটার মন্দির আমি দেখতে পাচ্ছি বাবা। আর ও কিন্তু এসে এই সবার আগে এই প্রথম ট্রেন যেটা ছিল ও সেখানে ঢুকে গেছে। তো সবার আগে আমি ওকে খাওয়াবো এই বিস্কুট। ও অনেক পরিশ্রম করেছে আজকে। এই हाँ मंदिर बंद हो गया क्या? समय क्या हो रहा है? 12:30। चल जाओ फटाफट। বাবা 12টা বলেছিল, সেই জায়গায় 12:30 বাজে। বাবার দেখা পাই কিনা দেখি। হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবার দর্শন সাধারণ, খুব সুন্দর। বাবার এত সুন্দর দর্শন হলো আমি বোঝাতে পারবো না। ভিতর তো ক্যামেরা অ্যালাউড। এখান থেকে বাবার এই মন্দির, ওখানে মায়ের মন্দির, এটা হচ্ছে বাবার মন্দির। খুব সুন্দর দর্শন পেলাম। জীবনটা আমার ধন্য লাগছে আজকে। এত কষ্ট করে আসা সার্থক হয়েছে। লাখ কোটি কোটি প্রণাম তোমার, কোটি কোটি প্রণাম। দর্শন তো করেছিলাম বাবার, তার সাথে মধ্যাহ্ন আরতি দেখার পরে মনটা যেন আরো ভরে গেছিল। ভাবিনি যে এই মধ্যাহ্ন আরতি আমি দেখতে পাবো। সবই ওনার কৃপায়, ওনার দয়ায় আজ আমি ধন্য। আরতি দেখার পরে আমি নিচে নেমে আসি আমাদের টেন্টে। আজকে আর নিচে নামিনি আমরা। দেখো পিছনে মন্দির। আর 7টার সময় সন্ধ্যা আরতি হবে, সেই সন্ধ্যা আরতি দেখবো। ঠান্ডা কিন্তু প্রচুর আছে, হাত ফাত সব জমে যাচ্ছে, হাত পা। কম্বল টম্বল কোনো কিছুতে কাজ করছে না। যাবো 7টার সময়, তার আগেই যাব, গিয়ে সন্ধ্যা আরতিটা দেখবো। যখন এসছি কষ্ট করে একেবারে দেখে তারপরে কিন্তু আমরা নিচে নামবো কাল সকালে। তাই চার্জের অবস্থা খুব খারাপ এখানে। একটা কোনো ফোনে চার্জ দেওয়া যাচ্ছে না, কোনো কিচ্ছু করা যাচ্ছে না। মানে ফোন বন্ধ হয়ে যাবে, মানে শেষ, আর কিচ্ছু করা যাবে না। টেন্টে আছি তো খুব, মানে বুঝতেই পারছো এখানে কিচ্ছু নেই সেরকম আর। তো আমরা বেশি আর ভিডিও করতে পারছি না, করবো না। একেবারে একটুকুনি সন্ধ্যাতে দেখাবো, সন্ধ্যার দিকে দিয়ে রাত্রিবেলা গুড নাইট বলে কিন্তু কাল সকালে ট্রেকিং করব। যেটা আজকে এটাকে এন্ড করে দেবো, কাল থেকে আর ব্যাপারই নেই। কালকে নিচে চলে যাবো, সেহেতু আর করবো না কিন্তু ভিডিও, ঠিক আছে? কারণ জায়গা মানে কোনো আর স্কোপ নেই, সব ফোন অফ হয়ে যাবে, ঠিক আছে? বলে রাখলাম। হর হর মহাদেব। हर हर महादेव। তো দর্শন করে এসেছি মন্দির থেকে। এই ট্রেনটাতে বৃষ্টি পড়ছে কিন্তু এখন টিপ টিপ করে, কারণ 1 ফোঁটা চার্জ নেই, আর একদম আর চার্জ নেই। আর কোনো কথা বলা যাবে না, এখান থেকে সোজা নিচে 28 কিলোমিটার নিচে যেতে হবে।
22 কিলোমিটার বলবে, 24 বলবে, অ্যাকচুয়ালি 28 থেকে 30-এর মধ্যে এই টোটাল রাস্তা। তো যদি ভালো লাগে একটা লাইক করো, হর হর মহাদেব কমেন্টে লিখো। তো টাটা সবাইকে, বাবা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মনের ইচ্ছা পূরণ করুক। তো আসছি বাবা, আবার যেদিন ডাক আসবে সেদিনকে আবার আসবো। ভালো লাগলো খুব। হর হর মহাদেব। আজকে হচ্ছে 2 তারিখ, নিচে নামছি মঙ্গলবার। আজকে আমরা নিচে নামবো। জয় শ্রী রাম, জয় হনুমান, জয় বজরংবলী জি কি জয় হোক।